করছে আপনার কাছে আসে, আপনি যদি কোন ভোটের সময় আসলা না এখন আইসো, এটা কি হবে? চেয়ারে আসি আমি সবার, যে আমাকে ভোট দিছে তার যতটুকু অধিকার, যে ভোট দেয় নাই তার কম না বরং বেশি অধিকার, কারণ সে আমার উপর আস্থা রাখতে পারে নাই, এই কারণে সে আমার ভোটটা দেয় নাই, বরং এখন তার আস্থা অর্জন করতে হবে। ঠিক নিও? তার মানে কি, যে ভোট দেয় নাই সে যদি আপনার কাছে আসে বা যে আমার বিরুদ্ধে নির্বাচন করছে আপনার কাছে আসে, আপনি যদি কোন ভোটের সময় আসলা না এখন আইসো, এটা কি হবে? বরং তারে আরো বেশি আন্তরিকতা দেখাইতে হবে, তাকে আরো বেশি, সে ভয়ে ভয়ে আসবে, আরে আমার বেজ্জতি করে, যখন দেখবে আপনি আন্তরিকতা দেখাইছেন তখন সেটা আরো বেশি মনে রাখবে। এটা করবেন কি করবেন না? আমরা কি প্রতিহিংসার রাজনীতি করব? প্রতিহিংসার রাজনীতি করব? মনে রাখতে হবে আমাদের এই সামাজিক সমস্যা, এটা বিএনপিরও সমস্যা, জামাতেরও সমস্যা, আমাদেরও সমস্যা। সমাজ যদি মাদক থাকে এটা সবার সমস্যা না? সবার সমস্যা কিনা? সেজন্য এলাকাতে আপনারা বিএনপি দেখার দরকার নাই, জামাত দেখার দরকার নাই, সমাজের মসজিদে মসজিদে, স্কুলে স্কুলে এবং প্রত্যেকটা প্রতিষ্ঠানে গ্রহণযোগ্য মানুষগুলোকে নিয়ে বসেন, বৈশা আপনারা কমিটি করেন মাদকের বিরুদ্ধে, এবং যেই ঘরগুলো আপনারা তো জানেন কোন কোনগুলোতে মাদক বেচে, জানেন না আপনারা? এগুলো সমাজে সবাই জানে। তাদেরকে দুইটা উপায় দেন, কে সাহস পায় না আপনি বলেন, বলার পরে দেখি আমি সুরের নাম ঘোষণা করে দেই, সুর লগে বয়ে রেখা আমার পিছে দাঁড়াই থেকে আমি বলে দেয় যে ফিসও কিন্তু আছে। ভাই আমি তো জানি জনগণ আমার আছে, সুতরাং আমি তো চোরের উপরে নির্ভর করে ভোট করি নাই। আমি আগামীবার আবার মানুষের কাছে গিয়ে ভিক্ষা যাবো যে নির্বাচন করতে টেয়া লাগে, টেয়া দাও। আমি তো ওই চাঁদাবাজের কাছে যাব না। মাটি কাটার বিরুদ্ধে গেছি কিনা? আটকাইতে পারছে? আমার বিরুদ্ধে মিছিল হয়েছে কিনা? আটকাইতে পারছে? চুরি করে মাটি কাটতে চেষ্টা করে কিন্তু পারে না, ট্রাক নিয়ে বের হয় কিন্তু পারবে না, কারণ আমি জানি আমার গায়ে যদি কোনো একটা আক্রমণ হয় তখন আপনারা নেমে আসবে। ঠিক একইভাবে আপনি সত্যের পক্ষে অটল থাকেন, দেখবেন কেউ না কেউ আপনার পক্ষে আসবে। শোনেন, মনে রাখবেন, একটা সমাজে শতভাগের মধ্যে শতে 4 জন খারাপ থাকে, শতে 4 জন খারাপ, কিন্তু ওই 4 জন ঐক্যবদ্ধ থাকে, আর 96 জন ভালো কিন্তু তারা বিচ্ছিন্ন থাকে। এই 4 জন ঐক্যবদ্ধ থাকার কারণে ওদেরকে শক্তিশালী মনে হয়, কিন্তু ওরা মূলত দুর্বল, ওরা ভয়ে থাকে, ওরা ভয়ে ভয়ে থাকে, কোন সময় ধরা পড়ে যায়। মাদকের বিরুদ্ধে যারা আছে তাদের বাড়িতে বাড়িতে যাবেন, গিয়ে তাদেরকে বলেন তোমাদেরকে সময় দিলাম, তারা যদি ভালো পথে আসতে চায় তাদেরকে আমরা সম্মানে বরণ করে নিব, কারণ তাদেরকে রিওয়ার্ডের সুযোগ দিতে হবে। তাদেরকে আবার আপনি একবার মাদকাসক্ত হয়েছে বলে তাদেরকে একদম আপনি আর সমাজে ঢুকতে দেবেন না, এরকম হইলে তো সে আসবে না। তাকে সম্মান দেখাইতে হবে যে ঠিক আছে, বুঝো নাই, পরিস্থিতি সাপেক্ষ হয়েছে, ঠিক আছে তুমি আমাদের ভাই, আমাদের বন্ধু, আমাদের ভাতিজা, চলো তোমার কি হেল্প লাগবে করবো আমরা, বলো কি হেল্প লাগবে আমরা করব, তুমি বলো বিদেশ যাইতে চাও, তুমি কতটুকু দিতে পারবা, বাকিটা মিলে ধরো আমরা দিই, আমরা সবাই মিলে দেই।